তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার জগতে। আজকে আমি আমার বাগানে চলে এসেছি আপনাদের আমার বাগানের গাছগুলো দেখানোর জন্য। আজকে সব গাছে দেখাবো। অনেকগুলো ফল ধরেছে আর অনেকগুলো ফল ধরেনি, তাই শেষ পর্যন্ত দেখুন। সর্বপ্রথম দেখাবো হচ্ছে আমাদের এই মালবেরি গাছটা। মালবেরি গাছে অনেকগুলো ফল ধরেছে। এই যে এখানে একটা ফল, এই মালবেরি গাছটাতে এখানেও ফল ধরেছে। এইখানে এইখানে সবগুলোতে ফল ধরবে। এরপর এটা হচ্ছে বেগুন গাছ, বেগুন গাছের মধ্যে ফল ধরবে। ধরেছে বেগুন গাছে অনেকগুলো বেগুন ধরে হচ্ছে, 2টা বেগুন ধরছে। এই যে এখানে একটা, ওইখানে একটা। পরে এটা হচ্ছে লেবু গাছ, লেবু গাছে নতুন পাতা ছাড়ছে। এই লেবু গাছটায় কম রোদ পড়ে তাই এখানে ফল হচ্ছে না, তবে ভবিষ্যতে আরো রোদ বেশি করে এখানে পড়বে, তাই এখানে ফল লেবু ধরবে। এখানে এই যে লেবু ধরছে অলরেডি। এটা হচ্ছে পুদিনা গাছ। গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে, একদম ছোট লাগিয়েছিলাম। এই পুদিনা গাছগুলো বিদেশি জাতের। আর এটা হচ্ছে মালটা গাছ। মালটা গাছ যেখানে কেটে দিয়েছিল উপরে, এখানেও ফল ধরবে, মালটা ধরবে। যেগুলো হচ্ছে পেঁপে গাছ। এই পেঁপে গাছগুলো একদম কবুতর খেয়ে ফেলেছিল, পরে বেড়া দিয়ে দিয়েছি। যেগুলো হচ্ছে পেঁপে গাছ। এটা হচ্ছে অপরাজিতা গাছ। এই গাছে অনেক সুন্দর সুন্দর বেগুনি কালারের ফুসবে। তারপর এটা হচ্ছে লিচু গাছ। এখানে লিচু গরমকালে ধরবে। এখানে বনসাই উপরে দিয়েছি। এটা হচ্ছে লেবু, এটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছের এখানে লেবু ধরছে। এই লেবু গাছটার অনেক এই লেবু গাছটায় অনেক লেবু ধরবে। এটা হচ্ছে আম্রপালি গাছ। এই আম্রপালি গাছে এখন আম ধরছে ও উপরের দিকে। এখানে এখানে আম ধরবে, অনেকগুলোই ধরবে। এরপর এটা হচ্ছে বড়ই গাছ। বড়ই গাছ এটা চাই মরে যাচ্ছিল, পরে এটা কাটিং করে দিছি। এখন অনেক পাতা বড় বড় হচ্ছে, সবুজ সতেজ হয়ে উঠছে। এটা হচ্ছে সফেদা গাছ। সফেদা গাছের এই যে এখানে সফেদাও ধরেছে। এই যে এখানে সফেদা ধরেছে। সফেদা গাছে এখান দিয়েও এখান দিয়ে সফেদা ধরবে, এখান দিয়ে সফেদা ধরবে। তারপর এটা হচ্ছে কাটিমানাম গাছ। এই যে কাটিমানাম গাছে এই বছরে এই ফল ধরবে। এই বছর এই ফল ধরে গরমকালে অথবা কিছু মাস পরই আম খেতে পারবো। মানে যে মুকুল, এটা হচ্ছে করলা গাছ। করলা বৃষ্টির সিজনে হবে করলা, তো এখানে মরে যাচ্ছে প্রায়। এটা হচ্ছে কলা গাছ। কলা গাছ তো বৃষ্টির সিজনে হবে। একটা মামা আছে, তিনি গাছ সম্পর্কে খুব জানেন, তিনি বলেছেন এগুলা সব বৃষ্টির সিজনে হবে। এরপরে এটা হচ্ছে মালটার ডাল। এখানে মালটার পুঁই শাক ছিল। তারপর হচ্ছে এটা হচ্ছে মরিচ গাছ। সেই মরিচ গাছ মরে যাচ্ছে, এটা তুলে ফেলবো, তুলে অন্য গাছ লাগাবো। মরিচ গাছ আমাদের এখানে হয় না। মরিচ গাছ মরিচ অনেক কঠিন। এটা হচ্ছে পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের নতুন পাতা, এই যে নতুন পাতা হচ্ছে। এখানে 2টা অলরেডি পেয়ারা ছিল। এখানে বাবা পানি দেয়, তাই জন্য এখানে ফল ধরতেছে না। বাবাকে বলি তবু বাবা পানি দেয়। এটা হচ্ছে সজনা গাছ। সজনা গাছ অনেক পানির প্রয়োজন হয়, প্লাস এটা বৃষ্টি সিজনেই হবে। এটা হচ্ছে এটা হচ্ছে পুদিনা গাছ। এটা অনেক বড় হয়ে গিয়েছে, এটার বেড়াটা আর একটু বড় করে দেবো। এইটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছে ফল ধরার কথা, কিন্তু এখন ধরছে না, এখানে পাতা কম। এটা হচ্ছে এটা হচ্ছে মালটা গাছ। মালটা গাছে এই যে এখানে মালটা ধরতেছে, অনেক মালটা ধরছিল কিন্তু পড়ে গেছে। পরে এখানে সার দিছি। এটা হচ্ছে এটা হচ্ছে মালবেরি গাছ। এটা হচ্ছে ছোট মালবেরি গাছ, এখানে এখনো ফল ধরেনি। এটা হচ্ছে 12 মাসি আনার।
এখানে ফল ধরবে, কিন্তু এই যে এখানে পাতা ছাড়ছে এখন। এই যে এটাই হচ্ছে আমার বাগান, এখানে অনেকগুলো ডালও লাগিয়েছি। এই বাগানে প্রায় সবগুলা গাছই ফল ধরবে, সবজি ধরবে ইনশাল্লাহ।